All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. নমস্কার, আমি কুমার কুসুমকুড়ি নার্সারি থেকে বলছি। আমি আজকে কিছু বিদেশি আমার মাদার কাছে যে বিদেশি আম ধরেছে ছোট ছোট গাছে, সেগুলো দেখাবো। কালকে ঝড় হয়েছে, কিছু উলট পালট হয়েছে, তবুও দেখাবো। অনেক ভ্যারাইটি দেখাবো। এটা হচ্ছে কিউজিআই। এখানে রোদটা একটু কম পায়, আমার বাগানের মধ্যে বসানো, তো একটু সাইজটা, এই কালারটা একটু কম লাগছে। এগুলো সব কালার এসে যাবে। এই যে দেখছেন, খুব সুন্দর সুন্দর আম। এদিকে দেখেন, এত বড় সাইজের, তো বেশি রাখাও যায়, মানে ধরালে রাখা খুব মুশকিল। এইসব বেঁধে বেঁধে রেখেছি দড়িতে। 700-800 করে ওজন হয়ে গেছে। দু একটা আরো বেশি হয়ে গেছে, এটা আরো বেশি হয়েছে, এটা 800-রও বেশি, 1 কিলোর কাছাকাছি গেছে। দেখেন, এই আম এত বড় বড় আম তো রাখা যায় না, কোনো রকমই রাখা যায়। আমি আরো বড় দেখাবো, আরো বড় আম দেখাবো। ঠিক আছে, এটাও কিউজিআই। দেখেন, আমার এত বড় হাত, দুটো হাত ভর্তি হয়ে যাচ্ছে। এটা গতবার আমি পেয়েছিলাম 1 কিলো 800, 2 কিলো হবে, এবার 2 কিলো হবে। এরকম অনেক ঝুলছে, ওই যে রয়েছে সব নিচেই ঝুলছে, ওইদিকে রয়েছে। এবার চাকা পাত দেখাবো। একটুখানি গাছ, কত সুন্দর হয়েছে আপনি দেখুন। এর চারাও আমার কাছে আনলিমিটেড আছে, আনলিমিটেড চারা আছে। আরো দেখাবো, অনেক ভালো ভালো আম দেখাবো। এ রাখতে পারছে না, মোটা একটা কচা পুঁতে রেখেছি। গাছ কিন্তু সরু, ছোট। এইটা হচ্ছে কচার ডাল, এইটা হচ্ছে আম গাছ। পারি 4 দেখেন কিভাবে ধরেছে। ছোট গাছ রাখা যায় না ফলের জন্য, সব লাঠি পুঁতে বাঁধ। প্রতিটা প্রোগ্রামই ভালো। বাড়ি 4 কিন্তু লেট ভ্যারাইটি, অনেক লেটে পাখি, সাইজও ভালো। সব জায়গায় লাঠি পুঁতে বাঁধা আছে। দেখেন কিভাবে ধরেছে, সব জায়গাতে। নিচে করে দেখেন। এটা হচ্ছে ব্যানানা। দেখেন কিভাবে ফলন এসছে। আমি শুধু দেখতে বলবো। ছোট্ট গাছ, ফল রাখা যায়, ফল রাখা যাচ্ছে না। তারপরে ঝড় বৃষ্টি। আমি আরো 2-3টে গাছ দেখাবো ব্যানানার, কিভাবে ফলন এসছে, রাখতেই পারছি না। একটা সময় আপনার ভিডিও দেওয়া রয়েছে, মুকুল এসছিল, আর আজকে ফল দেখাচ্ছি। গাছ তখন উঁচু ছিল, কিন্তু গাছ সব নুয়ে পড়েছে, ফলে রাখা যাচ্ছে না। আমি আরো কটা গাছ দেখাতে বলবো। আপনি দেখেন, কোনো রকমেই রাখা যাবে না, কেউ রাখতে পারবে না, রাখা যাবে না। মাচা করলে ভালো হয়, মাচা করার সময় হয়নি। কিভাবে ধরে আছে দেখেন, চাক ধরে আছে পাতার মধ্যে। এখানে সব আম ভর্তি, রাখাই যাচ্ছে না। ডাল কখন ভেঙে যায় সেরকম পরিস্থিতি। আর একটা গাছ দেখো, এটা বলিনি, এ তো মুকুল আসে প্রচুর, কিন্তু ধরিয়েছি তো খুব বেশি না। কিন্তু এটাই গাছ রাখতে পারছে না, এখনো অনেক বড় হবে, এখনো সাইজ হবে। আর এত ভালো প্রোগ্রাম, এর আঠি নেই। এত সুস্বাদু আম। আমি যে ফল খেতে বলি মানুষকে, যে সুস্থ জীবন চাইলে ফল খান। তা আম হচ্ছে আমাদের জাতীয় ফল। তা প্রতিটা মানুষের লাগানো উচিত এই ব্যানানাটা। আমি বেশ কটা গাছ দেখালাম, আরো অনেক ব্যানানা গাছ আছে। এবার অন্য প্রোগ্রাম দেখ। এটা হচ্ছে আমেরিকান রেড পালমার। মাটিতে সব পড়েছিল, আমি বেশ কিছু আম ভেঙে নিয়েছি। আমেরিকান রেড পালমার অসাধারণ প্রোগ্রাম। প্রতিটা আমের যে কালার আসছে, প্রতিটা আমের যেভাবে কালার আসছে, দেখুন, অসাধারণ প্রোগ্রাম। আর গাছের মধ্যে সব রয়েছে, পাতার মধ্যে সব আম রয়েছে। অসাধারণ প্রোগ্রাম। এটা এত সুন্দর কালার আসবে, মানে আম দেখে খিদে লাগবে না। আর এত সাইজ হবে, ডিজাইন হবে। এদিকে আসেন, আমি আবার দেখাচ্ছি। গাছটা ঘুরিয়ে দেখান। ছোট্ট গাছ, অনেকগুলো ফল। গাছ রাখতে পারছিলাম না, অনেকগুলো ফল ভেঙে ফেলেছি। এই দেখেন কি করে রাখবো। প্রতিটা আমে হিসাব মতন দিতে হবে। এই দেখেন কিভাবে ধরে আছে, সব জায়গাতে। কোনো রকম এত ভারী হয়ে গেছে, বড় হয়ে গেছে, রাখতে পারছে না।
আমি দেখাতে বলবো ফলনটা থোকা থোকা, পুরো গাছটায় ওদিকে কাত হয়ে গেছে, ফল দুমড়ে পড়েছে, রাখা যাচ্ছে না। এটা গৌরমতি, এটা বাংলাদেশের একটা জনপ্রিয় আম। এটা খুব ভালো প্রোগ্রাম, ফলন খুব বেশি বা খেতে ভালো বা লেট ভ্যারাইটি। যখন আমের দামটা বেশি থাকে তখনই এটা ওঠে, খুব ভালো। কিভাবে ফল গাচ্ছে দেখেন, কিভাবে শুধু ফল, মানে এক কথায় বলবো পাতার থেকে বেশি ফল। আমার এই মধ্যখানটায় দেখেন শুধু ফল, শুধু ফল। একটু এই ক্যামেরাটা দিকে ঘোরান, মধ্যে শুধু ফল, পাতার মধ্যে শুধু ফল গেঁথে গেছে, শুধু ফল। যেদিকে তাকাবেন, যেদিকে তাকাবেন শুধু ফল। যে গাছে দেখাবেন, এই সাইড থেকে দেখেন, যে গাছে তাকাবেন শুধু ফলের মধ্যে, শুধু ফল পুরোটাই। যেদিকে দেখাবেন শুধু ফল। এদিকে দেখেন একটু আধেক, এই যে আমি জলের মধ্যে দাঁড়িয়ে আছি, এদিকে দেখেন একটু আধেক জলে পেয়ারা কিচ্ছু হয় না, বা অনেক ফল কিছু হয় না। 1-1.5 ঘন্টা জল বৃষ্টি হয়েছে, জল বেঁধে থাকলে কিছু হয়। 1 নম্বর ফসল আমার। শুধু পশ্চিমবঙ্গেই কয়েক লাখ, কত লাখ বন্ধু আছে যে পেয়ারার উপরে ডিপেন্ড করে তারা সংসার চলে। প্রচুর প্রচুর। যে গাছে দেখাবেন প্রতিটা গাছ একরকম, প্রতিটা গাছ। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমি কিন্তু আজকে আছি কুমারেশদার আমের বাগানে। তো এই আমের বাগানে কিন্তু নয় করে প্রচুর কিন্তু বিদেশি আম রয়েছে এবং তাতে কিন্তু ফল হয়ে রয়েছে। আমার সামনেই কিন্তু এমনই একটি ভ্যারাইটিস রয়েছে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমেরিকান রেড পালমার। কি হারে ফল হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই রকম প্রচুর কিন্তু বিদেশি আম মাদার বাগানে তার ফল শহর রয়েছে, আপনাদেরকে সেটা আমরা দেখাবো। তো তার আগে কুমারেশদাকে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। কুমারেশদা, বর্তমানে আমরা যে প্রতিবেদন এই প্রতিকূলতার মধ্যে আমরা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তুলে ধরছি, মূলত আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আপনি দর্শক বন্ধুদের সংক্ষেপে একটু বলে দিন। এটা প্রথমত কুমার কুসুমকরি নার্সারি, আমার এরিয়া অনেক। আমরা এবার নার্সারি ছেড়ে মাদারের ভেতরের দিকে চলে এসেছি, অনেকটা অন্তত 10 বিঘে ক্রস করে চলে এসেছি। তো এটা একটু লো ল্যান্ড, তা অসুবিধা হয় না, কোনো ফলের অসুবিধা হয় না। সেটা দেখালাম, পেয়ারা দেখালাম, আম দেখালাম। এটা আরও কিছু আম কুমারেশদা আমাদেরকে দেখাবে, তো অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে দেখার। কিন্তু তার আগে আমাদের গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের উদ্যোগে মোস্ট ম্যাঙ্গো প্ল্যান্ট ভ্যারাইটিস নার্সারি হিসেবে কুমার কুসুমকরি নার্সারি গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের সঙ্গে যুক্ত হলো। আর গ্রিন ওয়ার্ল্ডের তরফ থেকে কুমারেশদার হাতে আমরা একটি সুদৃশ্য প্রশংসাপত্র এবং সঙ্গে একটি মোমেন্টোস ওনার হাতে তুলে দিলাম। মোস্ট ম্যাঙ্গো প্ল্যান্ট ভ্যারাইটিস নার্সারি হিসেবে উনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেল। এবার আমি কুমারেশদার কাছে যাব। কুমারেশদা, যে স্বীকৃতি বলুন বা যে সম্মান বলুন গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের তরফ থেকে আপনি পেলেন, সর্বপ্রথম আপনি বলুন কি রকম লাগছে আপনার? এমনি আমার তো খুব ভালো লাগে সব কিছুতেই। সবুজের আমি এনার্জি, বয়স আমার যাই হোক না কেন, 1 ইঞ্চিও মানে একটু কমায়নি। 24 ঘন্টা আমি এটা নিয়ে পড়ে আছি। মাঝে মধ্যে একটু অসুবিধা হয়, মানে কথা বলতে বলতে আমার একটু শারীরিক সমস্যা দেখা দিয়েছে, গলার লোকাল কর্ডটা একটু ডিস্টার্ব হয়েছে, যার জন্যে কথা বলতে মাঝে মধ্যে কষ্ট হয়। আর এটা অটোমেটিক সেরে যায়, আমি কোনো ওষুধ খাই না, আমি গলার যোগ করি। তো ওষুধ না খেয়েই আমি সুস্থ আছি। কিন্তু কাস্টমার যখন খুব চাপ হয়, এই কদিন খুব চাপ হয়েছিল, তার জন্যই গলাটা একটু হয়েছে। আবার রথের মধ্যে আবার হবে, রথের আগ দিয়ে হবে, এটা আমার হতেই আছে, থাকবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। একদম। তো চাইবো কুমারেশদা দ্রুত সুস্থ হয়ে উঠুন। আর আজকে আমরা যে প্রতিকূলতার মধ্যে আপনাদের সঙ্গে এই প্রতিবেদন শেয়ার করছি, আরও একবার অনুরোধ করব ভিডিওটি ছেড়ে না যাওয়ার, কারণ আমরা কিন্তু আরও কিছু ভ্যারাইটিস আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। আমের আরও কিছু অনেকগুলো ভালো ভালো ভ্যারাইটি দেখাবো। কিন্তু যে জায়গাটা এসছি, এখানে অনেক বন্ধুদের প্রশ্ন আছে, আমাকে ফোন করেছে, দাদা তেঁতুল গাছ বড় হয়ে যাচ্ছে, ফুল আসছে না।
আমার এই যে গাছ দেখেন, বেশি বড় না, ছোট গাছ। এবার কিভাবে ফুল এসছে দেখেন। এর থেকে ফল গত দিনগুলোতে বন্ধুরা অনেকেই নিজেরাই তুলে খেয়েছে। আবার কিভাবে ফুল এসছে, আশা করি কোনো কিছু যদি নাও করি আমি, তাহলেও ফল দাঁড়িয়ে যায়। একটা নির্দিষ্ট সময় লাগে অনেক গাছের। এই যে কাশ্মীরে আপেলটা আমরা চারা বিক্রি করছি, অনেক আপেলের গাছ আমরা বিক্রি করছি। তো অনেকে ছোট ছোট গাছে ধরাচ্ছে, অনেকে পাচ্ছে না। এদের প্রশ্ন, দাদা আমার ফুল আসছে এত হচ্ছে না। আমি বলবো কাশ্মীরে ফলো করতে, কত বড় গাছ হয়ে তারা ফল নিচ্ছে। ছোট গাছে কাশ্মীরে ফল দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবে না, অনেক বড় হয়ে ফল হচ্ছে। অর্থাৎ ধৈর্য ধরতে হবে। আর আমি আমার নার্সারি থেকে যারা নিচ্ছেন তাদের আমি বিছন খারাপ দিই না, জ্ঞানও তো খারাপ দিই না। লেবাররা দেয়, অনেক সময় ভুল ভ্রান্তি হয়, কিন্তু আমি তর্কে যাই না। কেউ ভুল বললে সেটা আবার শুধরে নিই, সেটা আবার দিই। হ্যাঁ, এই তেঁতুল গাছটা দেখালাম, একটু দেখাবেন কীভাবে ফুল এসছে, আর সব ফল দাঁড়িয়ে। সব এটা 3 বছর হয়েছে, সব 3 বছর, এখনও হয়তো পড়েনি গাছটা, তাও আমার 2 বছর ধরে তেঁতুল হচ্ছে। আর যারা অনেক গাছ লাগিয়ে ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন না, এদের বলবো 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চিতে গাছ বসাবেন না, ভালো রেজাল্ট পাবেন না। আমি জলের মধ্যে দাঁড়িয়ে আছি, ছোট ছোট গাছ, কিভাবে ফলন, যেদিকে তাকাবেন ফল। সেটা মালটা লেবু হোক, সেটা কমলা লেবু হোক, সেটা বাতাবি লেবু হোক, সেটা পেয়ারা হোক, সেটা আম হোক, যে কোনো প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রাম। অ্যাকচুয়াল একটু অর্ধেক জল কাদায় গাছ কিছু হয় না, ওই গাছটা। আর ফল ধরলে গাছ কিছু হয় না। যারা বলে ছোট গাছে মুকুল কেটে দিতে হয়, গাছের ক্ষমতার বাইরে ফল দাঁড়িয়েছে কিনা, গাছের কিচ্ছু হয় না। ফল ফেলতে আমি বারণ করি, ফল নিতে হবে পরিমাণে। যদি কমাতে চায় না, আর কিছু ওরা ফেলে দেয়, ও নিতে পারছে না, কিছু ফেলে দেয়, ওই মাটিতে পড়েছে, পচে যাচ্ছে, হ্যাঁ ফেলে দেয়। ফল মুকুল কাটতে হবে না, কোনো গাছের মুকুল কাটতে হবে না। কারণ হচ্ছে কোনো গাছে A to Z, যে কোনো গাছে আপনার আমার নিয়মে ফুল আসে না, প্রকৃতির নিয়মে ফুল আসে। ফুল আসলে সেটার কাজ হচ্ছে ফলে পরিণত করা, ফল নিতে হবে। আর দেখাবো আমি, আসুন। এটা হচ্ছে কাঠিমোহন আম, যেটা হচ্ছে আমাদের দেশে আগে ছিল কাঁচা মিঠি, ওটার নতুন রূপ। কাঁচা মিঠিটা 1 টাইম হতো, এটা 3 টাইম হয়। এটা কাঁচায় মিষ্টি, পাকায় মিষ্টি। আগের চালানে আমার একটু বেশি ধরেছিল, এই চালানে কম ধরেছে। এটা অল টাইম, দেখেন মুকুল আছে, মুকুল আছে, বড় ফল আছে, দেখেন বড় ফল রয়েছে, বড় ফল রয়েছে, অত্যাধিক সুস্বাদু। আর পেকে গেলেও যদি মনে করা যায় পাকা আমটাকে আমি 7 দিন রেখে দিয়ে খাবো, তাও খাওয়া যাবে, বা খাস্তা থাকবে, বা টেস্টও কমবে না, কোনো কিছু কমবে না। খুব ভালো প্রোগ্রাম। একটা লেবু অনেক সময় বড় হয়, এটা ভিয়েতনাম অটোমেটিক, যেগুলো ফলনটা যখন পুরোপুরি আসে তখন আর লেবুটা সেফ হয়, সুন্দর হয়, খেতেও ভালো, বা মিষ্টিও, খুব মিষ্টি। যে গাছে তাকাবেন দেখেন, কোনো পরিচর্যা করিনি আমি মাথা কেটেছি, ডগা কেটে নিয়ে জুড়েছি। সব গাছগুলো এই দিকটা একটু ঘুরিয়ে দেখেন, কটা গাছ একটু ঘুরিয়ে দেখেন কিভাবে চায়। কদিন পরে এই গাছগুলো আমের মতন আর নিতে পারবেন, যে গাছে তাকাবেন দেখেন আমের মতন আর নিতে পারবেন। ওদিকে দেখেন, প্রতিটা গাছই ফলে ভরপুর, প্রত্যেকটা গাছ। এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু কুমারেশদা ড্রাম সেটিং করে রেখেছেন। সর্বপ্রথম কুমারেশদার বাঁদিকেই রয়েছে একাধিক ফল, কি ভ্যারাইটি জানতে চাইবো? এটা পামেল। ও আচ্ছা, এটা বাইরেও লাল হবে, ভেতরেও লাল। আচ্ছা, মানে যখন ম্যাচিওর হবে। হ্যাঁ, এটা একটুখানি গাছ টবে রয়েছে, ও মাটিও বেশি দিইনি, দেখেন শুধু মাটি। আচ্ছা, এইগুলো এই যে রেডি করে রেখেছেন, এইগুলো কি বিক্রির জন্য নিয়ে যায়? আচ্ছা, আমার কথা শুনবে না। আচ্ছা, মানে আপনি এই যে বেলটা ছোট গাছে, এই যে কড়ি ধরে গেছে, থাই বেল। হ্যাঁ থাই বেল, দেখেন নিচে সব জায়গায় কড়ি ধরে গেছে, এই জালি দাঁড়িয়ে গেছে, জালি দাঁড়িয়ে গেছে, সব অনেক জালি দাঁড়িয়ে। আচ্ছা, বর্তমানে এর কি চারা পাওয়া যাবে? প্রচুর আছে, যা গাছ দেখাবো, চারা না থাকলে গাছ দেখাবো। একদমই। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু আমি বলতে চাইবো, যে সব ভ্যারাইটিসগুলো দেখানো হচ্ছে প্রতিবেদনের মাধ্যমে, তার কিন্তু সমস্তই পাইকারি এবং খুচরো দুভাবেই আপনারা নিতে পারবেন। আর যারা রাজ্যের বিভিন্ন প্রান্তে থেকে নিতে চাইছেন, তারা কিন্তু অনলাইনের মারফত এই ধরনের ভ্যারাইটিসগুলো নিয়ে নিতে পারেন। মালটা, আচ্ছা, মালটা দেখেন
ছোট্ট একটুখানি গাছ, ফল নেবেন না কেন, আমি প্রত্যেককে বলি ফল, এর থেকে ফল আগে ছেঁড়া হয়েছে, তারপরে দেখেন সব ডালেতেই একটুখানি গাছে ফল রয়েছে। পেছনে দেখেন, এটা ইন্ডিয়ান সিকি। আচ্ছা, ইন্ডিয়ান সিকি মুসম্বি। হ্যাঁ, ইন্ডিয়ান সিকি মৌসুম্বি। এক একটা ডালে যা দাঁড়িয়ে আছে এ নিতে পারবেন, ডাল ঝুলে মাটিতে চলে যাবে। টবের গাছ যাক বেঁধে দেবো, সব কটা ডালে দেখেন আগায় যেভাবে ধরে আছে, এইটুখানি টবের মধ্যে 30টা দাঁড়িয়েছে, ওটা সাফিসিয়েন্ট। এই দেখেন এইটুখানি টবে কতগুলো দাঁড়িয়েছে। কমলা লেবু, কমলা লেবু এই দেখেন ছোট টবে। আর এ পাশে এইগুলো কি রয়েছে? এটা দার্জিলিং এর একটা ভ্যারাইটি। আচ্ছা, এটা দার্জিলিং এর একটা ভ্যারাইটি, ছোট্ট গাছ। গতবার 1 পিস হয়েছিল, এবার দেখেন ক পিস। আমি একদিন স্প্রে করিনি, ফুল এসেছিল প্রচুর। আর এটা অফ টাইমে হয়ে যায়, দেখেন এখনো ফুল আছে, একদমই এখনো ফুল আছে, আবার ফল বড় হয়ে গেছে, অনেকগুলো দাঁড়িয়েছে। আচ্ছা, এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে এই ক্লাইমেটে করা সম্ভব? হ্যাঁ, কিন্তু ছাদ বাগানে বন্ধুদের হিসাব হচ্ছে এরা অনেক ভুলভাল করছে। এরা আসলে এদেরকে বিভ্রান্ত আমরা নার্সারি বন্ধুরাই করছি। এক একজন একরকম বলছে, ওরা কোনটা করবে। আমি বলি ছোট পটে গাছ বসাইনি, বড় পটে গাছ বসিয়েছি। আমার গাছের কোনো সমস্যা, কোনো রকম একদম ফ্রেশ বৃষ্টি, পাতা, ঝড় জল কোনো কিছু নেই। কিছুতে অসুবিধা। তা যারা ছোট পটে গাছ বসাচ্ছে ওইটা হচ্ছে সব থেকে ক্ষতিকারক। এই টেম্পারেচারে আজকে বৃষ্টি হচ্ছে, কালকে বৃষ্টি থাকবে না, 7 দিন বৃষ্টি হবে না। সকাল 6টায় জল দেবে, 9টার সময় গাছের আগা পাতা ঝুলে থাকে। নিয়ে যাবে। আর ছোট পটে অ্যাকচুয়াল, যেটা আমি বারবার বলি, উদ্ভিদ প্রজাতির জিনিস এরা একটা স্থায়ী জায়গা আছে, একটু বড় জায়গা আছে। এরা ছোট পটে, এদের যারা আমরা নার্সারি করি আমাদেরই ছোট পটে গাছ করার এখতিয়ার আছে। আর যেসব বন্ধুরা নিয়ে যাচ্ছে, ছাদ বন্ধু, কৃষক বন্ধু, এদের সেটা দেখালাম তো, খোলা মাঠে জল বেঁধে রয়েছে, একদমই ছোট ছোট গাছে দেখালাম তো। এদিকে আরো আসুন, দেখেন 40 কিলো টব কিভাবে ধরেছে, দেখেন কিভাবে ধরেছে। এই দেখেন একটুখানি ছায়ার মধ্যে পড়ে রয়েছে, থোকা থোকা ধরেছে। এটা ভেজিটেবল হিসেবে খাওয়া যাচ্ছে, আর পাকলে না খেলে অবিশ্বাস্য। 5 ফিঙ্গার এটা? 5 ফিঙ্গার না, এটা 5 ফিঙ্গার, এটা নর্মাল, দুটোই ভালো। আচ্ছা, 5 ফিঙ্গার। এই পাশে রয়েছে 5 5 ফিঙ্গার। 5 ফিঙ্গার দেখলে বোঝা যাবে, পাতা দেখলে বোঝা যাবে। প্রতিটা ডগায় ডগায় ফল দাঁড়িয়ে যাচ্ছে, প্রতিটা যায়। কদিন বসিয়েছে এটা? হার্ডলি 4 থেকে 5 মাস বসিয়েছে, তার মধ্যেই এই পরিমাণ ফল এসছে। হ্যাঁ, 50টা ফল দাঁড়িয়ে গেছে, 50টা ফল দাঁড়িয়ে গেছে। হচ্ছে কালাপাতি সবেদা। এটা হচ্ছে ভারতবর্ষে যত ফ্রুট আছে সব থেকে বেটার। কেন? এটা বিষ মুক্ত, এতে বিষ লাগে না, কোনো পয়জন লাগে না, কোনো ফাঙ্গাস লাগে না, কিচ্ছু লাগে না, কিচ্ছু দিতে হয় না। সারা বছরে একটা 9 পয়সা খরচ করা হয়নি। শুধু দেখবেন এটা ঝড়ে এরম করে দিয়ে গেছে, শুধু ফল, শুধু ফল, শুধু ফল। মহারাষ্ট্রে আঙুরের থোকার মতন, ভালো করে দেখেন, শুধু ফল। এই গাছ ডাল নুয়ে পড়েছে, শুধু ফল, এর মধ্যে শুধু ফল, শুধু ফল। যেদিকে তাকাবেন এই দেখেন শুধু ফল, পুরো ফলে তোলপাড় হয়ে যাচ্ছে একদম। দেখেন ফল, দেখেন বড় হয়ে গেছে, অসাধারণ টেস্টি। যেটা খেলে ভালো থাকা যাবে সেই জিনিসগুলো আমি দেখাই। প্রতিটা মানুষকে আমি পশু হত্যা করে খেতে বারণ করি, ফল খেতে বলি, যেটা খেলে হসপিটালে যেতে হবে না, নার্সিংহোমে যেতে হবে না, 100 বছর বেঁচে থাকা যাবে, 100 বছর। মিট খাবেন, দ্রুত চলে যেতে হবে। আরো ফল দেখাবো। এই দেখেন পেয়ারা গাছ, কাত হয়ে, আপনাকে ফুল সমেত দেখিয়েছিলাম। এই যে মানে কিভাবে ধরেছে, ডাল থাকবে না, আমরা প্রতিটা ডাল লাঠি পুঁতে বাঁধতে হবে, প্রতিটা ডাল। আরো একটা আমের ভ্যারাইটির সামনে, কুমারেশদা ধরেই আছে। আমি জানতে চাইবো এটা কি ভ্যারাইটিস আছে? এটা নূরজাহান। আচ্ছা, এটা নূরজাহান। এই বাহ, সাইজ দেখুন একবার, সাইজ দেখুন, নূরজাহান। আচ্ছা, এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে এটা করা অনেক সম্ভব? ছিল, এই দেখেন সব বড় বড় পড়ে পচে গেছে, আচ্ছা, দেখার সময় হয়নি, আরে ভেঙে চুরে দলা হয়ে পড়ছে। এই ধরনের ভ্যারাইটি কুমারেশদা ছাদ বাগানে কি করা সম্ভব? ছাদ বাগানে কেন করা সম্ভব না? প্রতিটা গাছ কাটিং করলে গাছের কিছু হয় না, কাটিং করতেই হবে। আমার ছাদ বন্ধুদের আমি বলবো, আপনার ইচ্ছা মতন আপনি গাছ ছোট করে রাখুন। গাছ কাটার সময় আছে, সহযোগিতা চাইলে আমাকে ফোন করুন, আমি বলে দেব। একদম।
এটা হচ্ছে এই হোয়াইট লঙ্ঘন, হোয়াইট, এটা হচ্ছে হোয়াইট লঙ্ঘন, মানে বিচিটা খুবই ছোট, মানে শ্বাসটা খুব বেশি, অসাধারণ খেতে, অসাধারণ টেস্টি। গাছ চারা তৈরি করেছি কিছু, দেখেন কিভাবে বাঁধা হয়েছে, আর কিছুদিনের মধ্যে গাছ থেকে কাটা যাবে। এই যারা এই চারাগুলো পাবে প্রত্যেকেই ফল সমেত পাবে। চলে এসেছি আরও একটা ভ্যারাইটির সামনে, প্রচুর কিন্তু ফল হয়ে রয়েছে দেখতে পাচ্ছি। কুমারেশদার কাছে যাব এবং জানার চেষ্টা করব এটা কি ভ্যারাইটিস আছে। এটা হচ্ছে আপেল ম্যান। আচ্ছা, এটা পুরোটাই এখন যা দেখছেন পুরোটাই কালার এসে যাবে, এই যে কালার আসতে শুরু করেছে, আচ্ছা। প্রতিটা আমে দেখেন কালার আসতে শুরু করেছে, এই দেখেন অ্যাপেল ম্যাঙ্গো, হ্যাঁ। মানে পুরো অ্যাপেলের মতন শেপ। হ্যাঁ, একটু এই পাশে আসো, এই পাশে আসো, একটু দেখো ঠিক করে, এই দেখো আচ্ছা, কিভাবে ধরে আছে, বাহ, এই দেখো অসাধারণ একটা size ভ্যারাইটি। দেখো, এক একটা সাইজ দেখো, এই দেখো একদম। এক একটা সাইজ দেখো। আচ্ছা, বর্তমানে এর কি চারা পাওয়া যাবে? হ্যাঁ, তো বন্ধুরা, এই ধরনের ভ্যারাইটিস কিন্তু আপনারা অনায়াসে খুব সহজ পরিচর্যার মাধ্যমে এই ধরনের ভ্যারাইটিগুলো আপনাদের ছাদ বাগানে অবশ্যই করতে পারেন। আর এই ধরনের চারা যদি নিতে চান তাহলে কিন্তু কুমার কুসুম করি নার্সারিতে আপনাদেরকে আসতে হবে। আর যারা অনলাইনে নিতে চান তারা কি পাবেন এই ধরনের চারা? হ্যাঁ, অনলাইনে দিচ্ছি তো, একদম। শনিবার রোববার দিই না, বাকি কটা দিন। একদম। এই কমলা গাছটা একটু ঘুরিয়ে দেখাতে হবে। আমি দুই একটা ভাগে পেয়েছি, এত কমলা হয় আমার ভাগে যায় না, এবার অন্তত 2000 ধরেছে। এটা নাগপুরের একটা ভ্যারাইটি, কাঁচাতেও মিষ্টি। আমি বলবো দেখাতে, অন্তত 2000, ঝড় বর্ষা একটা দুটো এদিক ওদিকে পড়লেও অন্তত 2000 ধরেছে পুরো গাছটা। এটা গতবারই কাত হয়ে গেছিল, সোজা করে দিয়েছি, বেঁচে গেছে গাছটা। 2000 কমলা আমি দেখাবো। কিন্তু ফল হয়েছে, গুণে শেষ করা যাবে না কি পরিমাণ ফল এতে রয়েছে। কুমারেশদা, একটু জানতে চাইবো এই ধরনের ভ্যারাইটি পূর্ণ ম্যাচিওর কবে হবে? এটা তো শীতে উঠবে। আচ্ছা, শীতে উঠবে, অনেক লেট ভ্যারাইটি, কিচ্ছু হবে না। আমার গাছের যা চেহারা, মানে এখানে যে দার্জিলিং এর মতন কমলা হতে পারে সেটা গত বছর থেকে আমি দেখাচ্ছি। অবশ্যই আমিও সেটা দেখেছি এবং প্রতিবেদনের মাধ্যমেও দেখানো হয়েছে। খুব মিষ্টি কিন্তু একটা প্রজাতি। এটা মিয়াজাকি। আচ্ছা, সেই প্রতীক্ষিত এটা মিয়াজাকি। মিয়াজাকি, এটা ছায়ার মধ্যে রয়েছে বলে বোঝা যায়নি, এক থোকা দাঁড়িয়েছে। এটা আর একটা মিয়াজাকি দেখাবো, এদিকে আসো, আর একটা মিয়াজাকি দেখাবো। কালার এসে গেছে, থোকা থোকা ধরে রয়েছে মিয়াজাকি। এতে একটু পোকা লেগেছিল, সেই হিসেবে একটু কালার খারাপ হয়েছে। এইদিকে দেখাতে বলবো, এই আমের ভারে গাছ এদিকে কাত হয়ে পড়ে যাচ্ছে, গাছটায় পোকা লেগেছিল। ওইদিকে মাটিতে দেখেন কিভাবে ধরে আছে। উপরে যে একই গাছ, উপরে যে কালার এসছে মিয়াজাকির মতন, ওই দেখেন মিয়াজাকি আম কালার এসছে, এই প্রতিটা গাছে এটাও সব কালার চলে এসছে, কালার চুকে এসছে, গাছই কাত হয়ে পড়ে যাচ্ছে, পুরো গাছটাই কাত হয়ে যাচ্ছে। গোড়াটা একটু বাঁশ দিয়ে বাঁধতে হবে, তো খুব নরমে তুললে ক্ষতি হবে বলে একটু দেরি করছে। কদবেল গাছটা দেখাতে বলবো, অনেক বন্ধুরা ঠিকঠাক ফল দাঁড় করাতে পারছে না, কিভাবে ফল হচ্ছে, ছোট বড় সব রকম, ভরে যাবে একদম। কদিন আগে শেষ হয়েছে, আবার ফল ভর্তি হয়ে গেছে। উপরের দিকে দেখান কিভাবে ফল আসছে, প্রচুর ফল ধরবে। এই সাইজের দেখেন, এই সাইজের কিভাবে দাঁড়িয়েছে, ওই সাইজে আবার কিভাবে ছোটটা দাঁড়িয়েছে দেখেন, আবার কিভাবে ফল রয়েছে আসছে দেখেন, প্রচুর ফল। ঘুরিয়ে দেখেন, ওপাশ দিয়ে দেখাতে চাইলে প্রচুর ফল এসে যাচ্ছে। তো বন্ধুরা, চেষ্টা করলাম বেশ কিছু আমের প্রজাতি এবং সহ অন্যান্য কিছু ফলের ভ্যারাইটিও আপনাদের সঙ্গে শেয়ার করার। তো এবার আমি কুমারেশদার কাছে জানতে চাইবো, কুমারেশদা, যে প্রতিবেদনের মাধ্যমে আপনি ভ্যারাইটিসগুলো দেখালেন, কোনো দর্শক বন্ধু কলকাতা বা এমনকি বাইরের রাজ্য থেকে যদি আপনার কাছে এই নার্সারিতে আসতে চায়, কিভাবে আসবে? যারা পরে দেখছেন ভিডিওটা তাদের উদ্দেশ্যে আপনি আরও একবার বলে দিন। প্রথমত যারা বাইরের থেকে আসবেন, হাওড়ায় আসলে হবে না, শিয়ালদায় আসতে হবে। শিয়ালদা থেকে আমার নার্সারি 45 কিলোমিটার, আপনার বনগাঁ যাওয়ার লোকাল ধরতে হবে। আমার লাইনটা হচ্ছে বনগাঁর লাইন, বনগাঁয় যেতে হচ্ছে না, বনগাঁ থেকে 30 কিলোমিটার আগে এটা হাবড়ায় নামতে হবে অথবা ঘুমায় নামতে হবে। ঘুমায় নামলে দুবার অটো ধরতে হয়, আর হাবড়ায় নামলে নার্সারি কাছাকাছি নামিয়ে দেয়। তো ফোন করলে আমি সব পথ নির্দেশ বলে দেবো। হাবড়া স্টেশন থেকে একটুখানি টিকিট কাউন্টারের সামনে দিয়ে একটুখানি স্টেশন রোড, 1 মিনিট লাগবে। স্টেশন রোড দিয়ে মেন রোডে এসে বাঁদিকে টার্নিং নিলে একটুখানি এগিয়ে গেলেই হাবড়া থানার পাশে যে পেট্রোল পাম্প,
ওখানে অটো দাঁড়িয়ে থাকে, তার আগে টেকার দাঁড়িয়ে থাকে, দুটোই বদরহাটের গাড়ি। বদরহাটে বোর্ড দেওয়া থাকে, দুটোতেই 20 টাকা করে ভাড়া নেবে। বদরহাটের গাড়িতে উঠতে হবে, কিন্তু নামতে হবে মারাকপুর চৌরাস্তার মোড়ে। ওখানে নেমে কুমার সেন নার্সারি বলে যে কেউ দেখিয়ে দেবে। আর আমাকে ফোন করলে যে কোনো সমস্যায় পথে আমি সফল হব। একদমই। তো বন্ধুরা, এই পথ নির্দেশের মাধ্যমে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন কুমার কুসুম করি নার্সারিতে। দাদা, আপনার এখানে আসার কোন সময়টা, মানে মূলত কোন সময়টা বন্ধুরা আসবে? আমার সব সময় নার্সারি খোলা, আমার কোনো বন্ধ নেই। সকাল 6:30 থেকে সন্ধে 6টা পর্যন্ত অন্তত মাল দেওয়া হয়। তারপরেও যদি কেউ আসে তো তাকে ফেরানো হয় না, আমাকে কষ্ট করে দিতে হয়। একদমই। তো আপনারা চেষ্টা করবেন এই সময়ের মধ্যেই আসার, তাহলে আপনাদের সুবিধা হবে এবং কুমারেশদার পক্ষেও আপনাদের সঠিক ভ্যারাইটি আপনাদের হাতে তুলে দিতে পারবে। দাদা, আপনার এখানে আসার জন্য যোগাযোগের কোনো নাম্বার? যোগাযোগ আমার নাম্বার হচ্ছে 8926435724। এটা আমার ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোনপে। যাদের অনলাইনে নেন তাদেরকে বলে দিচ্ছি সবই এক নাম্বারে। আরেকটা নাম্বার আছে, দেখাবো, সেটা বলবো। তো বন্ধুরা, এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে নেবেন এবং যারা চাইছেন যে অনলাইনে পেমেন্ট করবেন তারাও কিন্তু এই নাম্বারে করতে পারেন। আর আসার আগে অবশ্যই কিন্তু ফোন করে আসবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কারণ লাইক করলে মোটিভেট হই এবং আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে। আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফ্রুট প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন, গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। কুমারেশদাকে জানে অসংখ্য ধন্যবাদ, কারণ কুমারেশদার ডাকে আমি আজ এসেছিলাম এই ধরনের ভ্যারাইটিসগুলো শেয়ার করার জন্য। আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন। নমস্কার আপনাদেরকে, নমস্কার জানাই কুমারেশদাকে।